আমার আপনার সন্তান মারা যায়, কারো নাম ধরে বলবো না, ছাত্র বলেন, শিবির বলেন, তারপরে এনসিপি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, সবাই সবাই তাদের মত সৃষ্টি, আমি যত আমার ব্যক্তিগতভাবে অনেকের কাছে ভালো লাগে, মত সৃষ্টি করে তারা ক্ষমতায় থাকতে চায় এবং ক্ষমতা থেকে নামাইতে চায়। এগুলো আমাদের জন্য শান্তির পথ না। স্বরাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতার মধ্য দিয়ে মব থেকে মবকে দূর করা উচিত আমি মনে করি। কোনো দলের প্রতি আমি ব্যক্তিগতভাবে আশাবাদী না। নেতা আশাবাদী 6 মাস টাইম নিচ্ছে, কিন্তু আমি আশাবাদী না। গালাগালিটাকে আপনি কিভাবে দেখছেন? না, গালাগালি ভালো না। আমি এখন রাজনীতিতে একটু দূরে আছি, আমাদের বয়স কম, আমরা এখন এমপি মন্ত্রী হওয়ার আমার দরকার নাই। আমাদের নেতারা সিনিয়র মানুষ, তারা এমপি মন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার যাই হয় হোক, আল্লাহ ওনাদের যা বানায় বানায়, কিন্তু আমি এখন রাজনীতি থেকে দূরে আছি। হ্যাঁ, ক্ষমতা রাজনীতি থেকে দূরে আছি, কিন্তু মাঝে মাঝে যুক্তির কথা বলি, জনগণের পক্ষে এখন হ্যাঁ বলি কম বলি আর কি, কারণ এখন আমি তো অসুস্থ না। আমার নেতা প্রবীণ মানুষ, উনিও বলছে যে বলবা, যুক্তি ছাড়া কথা বলবা না। আপনি কি কোনো হুমকি পাচ্ছেন কিনা? না, আপাতত এরকম কোনো হুমকি পাচ্ছি না। 2 দিন পাইছিলাম, এখন সবাই বলছে যে তুমি যেহেতু যুগপৎ কথাবার্তা বলো, তুমি যুগপৎ, বিএনপি, এনসিপি, জামাত সবাই আমাকে বলছে যুগপৎ কথাবার্তা বলো, কোনো সমস্যা নেই। আর আরেকটা কথা হইলো, আমি ব্যক্তিগতভাবে বিএনপি, এনসিপি, জামাত কোনো দলের প্রতি আকৃষ্ট না। কারণ আমি ভুগছি, আগেও ভুগছি আওয়ামী লীগের আমলে, এখনও দেখি আমার কোনো অধিকার আদায় হয় নাই। আর আমিও তেমন কোনো দেশের জন্য পরিবর্তন দেখতে পাচ্ছি না।